নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আমি বানাচ্ছি ক্যাপসিকাম পনির। তাতে কিন্তু একটু মটরও পড়বে সঙ্গে। অসাধারণ রেসিপি বন্ধুরা, নিরামিষের দিন একবার বানিয়ে দেখুন না, অসাধারণ। মানে এইটা হলে আর কিছুই লাগবে না। এই দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর। আমার মেয়ে তো ননভেজ বেশি খায়, কিন্তু নিরামিষের দিন, ভেজের দিন যদি এরকম একটু পনির হয়ে যায় না, ব্যাস আর কিছু চাইবে না, আর কোনো দিকে তাকাবেও না। মানে বক বক খুশি হয়ে যায় একদম। যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। এই যে চলে এসেছি, ক্যাপসিকাম দুটো বড় বড় ক্যাপসিকাম নিয়েছি আমি। সেগুলোকে আমি কেটে আগেই ধুয়ে নিয়েছি, এবার কেটে আর এগুলোকে সামান্য একটু সিদ্ধ করব। আর নিয়ে নিচ্ছে অনেকটা ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা। এই সব একসঙ্গে সিদ্ধ করব। তার সঙ্গে পনিরও কেটে নিচ্ছি চৌকো চৌকো করে। আপনাদের পনির যারা যখন কাটবেন আপনারা আপনাদের মতো করে কাটবেন, ছোট বড় যে সাইজের আপনাদের পছন্দ সেইভাবে কাটবেন। আচ্ছা, যে এই যে এবারে নিয়ে নিচ্ছি একটু মটর, সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। সকালবেলা এটাকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস সিটি মেরে নিলাম, 3টে হয়ে গেল। এবার কড়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, নুন আর একটু জল। তাতে দিয়ে দিলাম ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা সব দিয়ে একটু নেড়ে চেড়ে যেই ফুটে উঠবে অমনি কিন্তু নাবিয়ে দেবো, বেশি ফোটাবো না। ব্যাস নাবিয়ে জলটা ছেঁকে তুলে নিলাম। তুলে নিয়ে আর যদি আপনাদের কাছে ঠান্ডা জল থাকে দেবেন, আর যদি না থাকে তাহলে কয়েকটা বরফের আইস কিউব দিয়ে দিলেই হবে। আমি ঠান্ডা জল ছিল না, খাওয়া হয়ে গেছে, তাই কিছুটা বরফ দিয়ে দিলাম। দিয়ে এবারে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। তারপরে পেস্ট করব আর একটা, যেটা হচ্ছে রসুন, আদা। রসুনটা আপনারা নাও দিতে পারেন। আদা, সাদা জিরে, আর একটু মৌরি, আর একটু দেব কালো জিরে, আর একটু কেশরি মেথি। এই দিয়ে পেস্ট করে নিলাম আর একটা। এবার কড়া বসিয়ে দিয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি অল্প, আর দিয়ে দিলাম পনিরগুলোকে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে পনির চামড়ার মতো হয়ে যায়, সেই জন্য হালকা ভাজবো। এবারে দিয়ে দিলাম একটু বাটার, তারপরে দিয়ে দেব কিন্তু সামান্য হিং দিয়ে দেবো। নিরামিষ রান্নাটা খেতে কিন্তু টেস্ট হবে আমিষের মতো। সবই নিরামিষ পড়বে কিন্তু খেতে টেস্ট হবে আমিষের মতো। যাই হোক, এবারে হিং দিয়ে দিচ্ছি। হিং দেওয়াটা দুবার দেখানো হয়ে গেল। আর যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। একদম হলুদ দেব না, কারণ সবুজ রঙটা তাহলে সবুজ আর থাকবেই না। যার জন্য আমি টমেটোটা কিন্তু বড় বড় টুকরো করে আমি শেষের দিকে দেব, কারণ টমেটোর রঙটাতে নালে সবুজ রঙটা আসবে না। যাই হোক, এইভাবে করে নিচ্ছি বন্ধুরা। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো। দিয়ে দিয়েছি গ্রিন পেস্টটা, আর দিয়ে দিলাম নুন। দিয়ে এইবারে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস এবার ফুটে জল কমে আসলেই হয়ে যাবে। ব্যাস আমি দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। এইভাবে টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা মটর, সেটা স্কিপ করে গেছি কোথাও গিয়ে। যাই হোক বন্ধুরা, আপনারা মটরটা বাদ দিতেও পারেন আপনাদের খুশি মতো, বা টমেটো ভাত দিতে পারেন, কিন্তু টেস্ট একই হবে। তার কারণ হচ্ছে মানে এর টেস্টটাই হবে আলাদা। সেই পনিরের কী বলবো, টিক্কা যেমন হয় না, ঠিক ওরকম খেতে। দেখুন কি সুন্দর হয়েছে। আর তেমনি যেই খেতে বসেছে মেয়ে, বললো মা, উফ, আমার দেখেই খেতে লোভ লাগছে। খাওয়ার পর বললো মা, সেই হয়েছে, সেই অসাধারণ খেতে হয়েছে। বন্ধুরা, একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।